আগের মতো আর বর্ষাকাল হয় না। এই খালের মধ্যে আমরা অনেক মাছ দিয়ে জারুল ফুল পরে পাটটা কি সুন্দর ভরে কুকুমনি, আমি, ফেরদৌসি, আইরিন কত কাঁঠাল দেখলাম, ঘাগরা গাছ। এই যে আমাদের ডোবার মধ্যে কচুরি ফুল, আমরা ওই খালের মধ্যে ডুবাইতে যাইতাম। কিছু ভালো লাগলে শেয়ার করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি যখন বাংলাদেশে ছিলাম তখন কিন্তু এই ভিডিওটা করা। আমাদের পুকুর, ছোটবেলায় এই পুকুরে কত ডুবাডুবি করছি। এখন আর আগের মতো পুকুরে এত পানিও থাকে না, আর আগের মতো ডুবাডুবি করা যায় না। সবই যেন স্মৃতি। এই ভিডিওটা যখন রেকর্ড করছিলাম তখন কিন্তু আমার ভয়েসটা অনেক ভাঙ্গা ছিল, তো আপনারা ভাঙ্গা ভয়েসটা কিন্তু ভিডিওতে শুনতে পাবেন। পুকুরের দক্ষিণ পাড় দিয়ে হেঁটে হেঁটে আমরা পশ্চিম বিলে যাচ্ছি, আর দেখেন পুকুরের পাড়গুলা মাটি ভাঙতে ভাঙতে কতটা চিকন হয়ে গেছে, হাঁটাই যাচ্ছে না। এই দেখেন আমাদের গাছ থেকে জারুল ফুল পরে পাড়টা কি সুন্দর ভরে গেছে। এগুলা হলো মরতাক, আমাদের এলাকায় পুকুর পাড়ে থাকে। এগুলা কেটে কিন্তু চিকন চিকন করে বেতি করে অনেক কিছু তৈরি করা যায়, যেমন পাটি, ময়লা, তারপরে হলো পাখা ইত্যাদি ইত্যাদি। পুকুরে আরো বেশি পানি ছিল, মাছ ধরার জন্য পানি অনেকটা কমাই ফেলছে, এজন্য পানিটা বেশি কমে গেছে। পুকুরের দক্ষিণ পাড়ে এটা হলো আমাদের খাল পাড়। এই পাড় দিয়ে পশ্চিম বিলে যাইতে হয়। এই পাশে যে খাল, এটা কিন্তু আমরা ধোরা খাল বলে থাকি। এই খালে আগে প্রচুর পরিমাণ পানি হতো। এই খালের মধ্যে আমরা অনেক মাছ ধরছি। এই খালটার উপরে কিন্তু অনেকগুলো আম গাছ আছে। যখন আমের সিজন আসতো, মেঘ বৃষ্টির সময় যখন আম ঝরা পড়তো, আমরা তখন এখানে আম টোকাইতে আসতাম। তখন কিন্তু প্রচুর পরিমাণ পানি থাকার কারণে পানি থেকে খুঁজা খুঁজা আম বের করতে হতো। অনেক আম আবার পচেও যাইতো। তো খুকুমনি, আমি, ফেরদৌসি, আইরিন আমরা একসাথে এইদিকে কত স্মৃতি। এটা হলো ছোট ক্ষেতটা, এই দেখেন বিষকাডালি গাছে পুরো ভরে গেছে। এই ক্ষেতের উপর দিয়ে কিন্তু আমরা ওই যে পশ্চিম বিলটা যাইতাম। এখন গ্রামের আর কিছুই আগের মতো নেই, সব কিছু কেমন যেন উলটপালট হয়ে গেছে। আমার আগের গ্রামটাকে আমি অনেক বেশি মিস করি। আমাদের এই এলাকাটা বা এই সাইডটা পশ্চিম বিলটা কেমন জানি একটা বদ্ধ হয়ে গেছে, দুই পাশে রাস্তা হয়ে। আগের মতো আর বর্ষাকাল হয় না, পানির স্রোত নেই, নৌকা নেই, কেমন যেন। এদিকে আগে অনেক সুন্দর পথ ছিল, যে পথটা দিয়ে পাড়ায় পাড়ায় আমরা পশ্চিম বিলে যাইতাম, আমাদের খেতে যাইতাম। এখন দেখেন ঘাস, পাড়া দেওয়ার মতো কোনো জায়গা নাই। আসলে ঘাসে সব কিছু অবরোধ করে ফেলছে। তারপরে আমরা আবার বাড়িতে থাকি না, এগুলা দেখাশোনা করারও কেউ নাই, এই জন্য আরো বেশি এরকম জঙ্গল হয়ে গেছে। রাস্তাঘাট তৈরি করে আমাদের গ্রামটাকে উন্নত করছে ঠিকই, কিন্তু আমাদের যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো ছিল সেগুলো কিন্তু সব হারাই গেছে। এটা হলো মান্দার গাছ। এই যে খালটা, এই খালটা কিন্তু যায় ওই সামনে পশ্চিম দিকে বড় খালের মধ্যে মিলছে। যখন আষাঢ় শ্রাবণ মাসে নতুন পানি আসতো, আমরা ওই খালের মধ্যে ডুবাইতে যাইতাম, এদিক দিয়ে হাইটে যাইতাম। কিন্তু এই খেতটার পার এখন ভুট্টা গাছের জন্য আর হাঁটাও জানা, আর ঘাস হইয়া পানি না এসে খালটা পুরো একদম বন্ধ হয়ে গেছে। এই খাল থেকে মাটি এনে আমরা কিন্তু ছোটবেলা অনেক চুলাও বানাইছি। একদিন ইচ্ছা ছিল এরকম মলচা শাক উঠাবো, কিন্তু সময় পাইলাম না। এত কম সময় নিয়ে দেশে আসলে আসলে কিছুই করলাম। এই গরমে দিয়ে ভুট্টা ক্ষেতের আইল দিয়ে হাঁটলে যে পরিমাণ গরম লাগে, শরীর পুরাই জ্বলে যায়। আমাদের এই জমিটা ছিল পুকুরের সাথে, এই জন্য আমরা এটারে সবসময় পুকুরের ক্ষেত বলতাম। এই ক্ষেতের মধ্যে আগে যে পরিমাণ ধান হইতো, মানে একবার ধান করলে সেই ধানে আমরা পুরা বছর চাল খাইতে পারতাম। এখন সবকিছু মানে অকাজ হয়ে গেছে। এই ক্ষেতটার মধ্যে পাট আর হলো ধইঞ্চা বাইনা রাখছে। আমাদের আগের দিনগুলাই অনেক সুন্দর ছিল। এই জমিটাতে আমরা সবার আগে আগে ধান লাগাইতাম। ধান যে হইতো, ওই বাড়ির হাঁস আসা ধান সব খাইয়া ফেলতো। এটা হলো আমাদের পুকুরের উত্তর পাটটা। এখানে একটা আম গাছ ছিল, আম গাছের উপরে বসে বসে লবণ মরিচে আম খাইতাম, আর ক্ষেতের হাঁস পাহারা দিতাম। মাঝে মধ্যে এই হাঁস পাহারা দিতে এসে আমরা চলে যেতাম, আর আম্মার হাতের কত যে মায়ের খেয়েছি বলার বাইরে। এদিকে আমাদের অনেকগুলা হিজল গাছ আছে, যেগুলোর ফুল টোগায় মালা গাঁথতাম। সানু ভাই এখন আমাদের এই ক্ষেতটাতে হলো পাট গাছ লাগাইছে, 2 সিজনে পাট গাছ লাগাইছে, একটা বড় একটা ছোট, সাথে আবার ডাটা গাছও দিচ্ছে। তো এই পাটগুলা আর ডাটা শাকগুলা এগুলা কিন্তু উনি বিক্রি করে, পাট গাছগুলা কিন্তু বড় করা হয় না। এই জমিটার মধ্যে যখন পানি থাকতো হাঁটু সমান, আমরা এত পরিমাণ মাছ ধরছি। এটার মধ্যে প্রচুর পরিমাণ চিংড়ি মাছ পাওয়া যেত। পেলনি জাল দিয়ে খাওয়াই অনেক মাছ ধরতাম, আর বর্ষাকালে কারেন্ট জাল পাইতো, এখান থেকে প্রচুর পরিমাণ মাছ ধরছে। আমাদের এই গড়টা থেকে কিন্তু আমরা অনেক মাছ ধরতাম, তাও বর্ষার সিজনে এবং শুকনার সিজনে। কস্তুরির ভিতরে পেলনি জাল দিয়ে খেয়াও দিলে প্রচুর পরিমাণ মাছ পাওয়া যেত। আমগো এই গড়টা কিন্তু হইলো বাড়ির উত্তর পাশে। এখন কিন্তু গড়টা আগের থেকে অনেক বড় হয়ে গেছে। আর ওই যে ওটা হলো কবির কাকাদের বাড়ি। এই ঘরটা সম্ভবত কবির কাকার ঘর। ওই যে রাস্তাটা, এটাই কিন্তু পশ্চিম পাড়া দিকে। কি করবেন এই পাটগুলো? বিক্রি করবেন কাটা? তো বেচা যাবে তো। এই যে তাল গাছটা, এটা কিন্তু পুকুরের পশ্চিম পারে। এই তাল গাছটা একসময় সিদ্দিক জেলার জায়গার মধ্যে ছিল। এটা খুবই আমি ছোট দেখছি তখন, কিন্তু হাতে লাগুর পাইতাম। এখন তাল গাছটা কত বড় হয়ে গেছে, আবার এটার মধ্যে তালও ধরছে। এই তাল গাছ থেকে কচি পাতা কাটটা আমি কিন্তু পাখাও বানাইছি। মটকা ফুলের মধু, এই যে মাথাটা ভাঙ্গা মুখে দিলে মিষ্টি লাগে, আমরা খাইতাম ছোটবেলা। এই যে আমাদের ডোবার মধ্যে কচুরি ফুল, আমরা আঞ্চলিক ভাষায় কস্তুরি ফুল বলি। আমাদের এলাকায় গাছগুলাকে ধইঞ্চা ক্ষেত বলে থাকি।
মানে একটা জ্বালা নেমে যায় না, অন্য এলাকায় এগুলাকে কি বলে। এই যে এখন লাগাইছে এখানে, এই যে বন্যা গাছ, যেগুলা দেখতে অনেকটা কদবেলের মতো। এই বাড়িটা হলো আমাদের উত্তর পাশের বাড়ি। দেখেন কত আম ধরে রয়েছে এখানে। এই বাড়ি থেকে আরো 2-4টা ফলাফান নিয়ে আমি একটা হাঁটতে বেরোছি আমাদের উত্তরকান্দি যাব। তো এখন যাব হেলাল ভাইদের বাড়ি, তারপরে উলু মেম্বারের বাড়ি, তারপরে মাদ্রাসা রোড হয়ে আমরা আবার বাসায় ফেরত আসবো। হেলাল ভাইদের বাড়ি ঘুরা শেষ করে উত্তর পাশে নামলাম আর দেখলাম ঘাগরা গাছ। আমি জানি না অন্যান্য এলাকায় আছে কিনা, আমাদের এখানে ঘাগরা গাছ বলে। এই হলো ঘাগরার গোটা, মাথায় লাগাইলে চুল সব একসাথে দল বাঁধে। এগুলো মোটা হইলে যে সুন্দর হইবে দেখছি। মরিচ ক্ষেত, আগে আমাদের এরকম মরিচ ক্ষেত ছিল, আমরা মরিচ উঠাতাম খেতে থেকে। এই যে এটাতে অনেকগুলো মরিচ ধরছে, অতিরিক্ত তাপের কারণে ভুট্টা গাছ সব মরে গেছে। এটা হলো মেম্বারদের বাড়ির গণিদের লিচু গাছ। দেখেন কি পরিমাণ লিচু ধরছে, মাশাআল্লাহ। বাড়িতে বিশ্রাইছি না, আমাকে বসাব একটা হাসি দেন না। আমাদের মাদ্রাসার উত্তর পাশে, এই যেদিকে উত্তর পাশের বাড়িঘর গুলা, এই যে হালিমাদের বাড়ির গেট। এখন আমি মাদ্রাসার সামনের গেটে একদম। আমাদের এই গেটের কাজটা একটু বাকি আছে, এখানে লিখা লিখতে হবে। এদিকে হলো মসজিদ, এর পাশে হলো রাস্তা, এদিকে হলো মাদ্রাসার গেট। বাচ্চা কাচ্চারা আম পায়রা খাইতেছে গাছের থেকে। এই একটু সাইড ধরে, মাদ্রাসার চতুর্পাশে অনেক আম গাছ এবং গাছের মধ্যে মাশাআল্লাহ অনেক আম ধরছে। এদিকে হলো এতিমখানা, এটা হলো প্রাইমারি স্কুল। ছোট বিল্ডিংটা হলো আগেরটা, দোতলাটা হলো বড়টা। ওইদিকে আমাদের আগের মাদ্রাসার ক্লাসরুম, যেখানে আমরা ক্লাস করছি। এই মসজিদটা আগের আমার দাদার আমলের। এদিকে একটা দোতলা বিল্ডিং ছিল, সেটাকে ভাঙে ফেলছে, এটা পুরাতন ছিল। পরে এরকম টিন দিয়ে একটা ঘর তৈরি করে রাখছে। আর চতুর্পাশে কিন্তু বাউন্ডারি করা আছে আর খেলার মাঠ। এটা হলো আমার দাদার কবর। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আমরা আগে স্কুলের ছাদে আর এই মাদ্রাসার ছাদে অনেক উঠতাম। স্কুলের ঠিক দক্ষিণ পাশে হলো আমাদের কবরস্থান। কবরস্থানটা আসলে পরিষ্কার করা হয় না, এই জন্য একটু গাছগাছালি ভরপুর। মাঝখানে একটু পরিষ্কার করা হয়েছিল, দুইটা স্কুলের মাঝখানে এখানে একটু জায়গা আছে। এই গেটটা খোলা থাকে দিনের বেলায়, মানে এই দুই বাড়ির জনসাধারণের জন্য আর কি। এই যে আমাদের পাশের বাড়ি, পাশের বাড়ির বাচ্চা কাচ্চা নিয়ে আমি একটু গ্রাম হাইটে আসছি। তোর নাম কি? খাদিজা। তোর আব্বুর নাম কি? নজু কাকার মাইয়া খাদিজা, মান্নান কাকার মেয়ে। তোমার নাম? সামিয়া। এই যে বাড়িটা। আর যাবা ওইদিকে, ওইদিকে যাই আসো। অনেক ছোট্ট একটা আম গাছ, এটা তো আম ধরছে। কত কাঁঠাল, ওরে মাই গড। এটা হলো ছোট রারি বাড়ি, আর ওনাদের বাড়িরই একজনের গাছে এতগুলো কাঁঠাল ধরছে। বাড়ির পূর্ব পাশে ওনাদের নাকি আগে রাস্তা ছিল, তো এবার আবার বেকু দিয়ে রারি বাড়ির পাশ থেকে মাটি কাটতেছে, মানে রাস্তাটাকে আরো বড় করার জন্য আর কি। এই রাস্তাটা গিয়ে মেন রোডে মিলছে। রারি বাড়ির উত্তর পাশের যে পাটটা আছে, একটা আম গাছ, এটার মধ্যে এরকম বেত দিয়ে বেড়া দিছে যাতে মানুষ উঠা আম পাড়তে না পারে। দেখেন, আমি চেষ্টা করেছি আমাদের আশেপাশের কয়েকটা বাড়িতে গিয়ে বড় ছোট সবার সাথে একটু দেখা করা। অনেক বছর পর গ্রামের সব মানুষদেরকে দেখলাম এবং অনেক ভালো লাগলো। তো আজকে ভিডিওটি কিন্তু এখানে সমাপ্তি করছি। ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।